হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করেছো, তোমাদের 5টি ভুলের কারণে এই আবেদনপত্রটা রিজেক্ট হবে কিংবা এখানে তোমাদের আবেদনপত্রটা বাদ দেওয়া হবে। তোমাদের কিন্তু কোনো রকম টাকা দেওয়া হবে না, কারণ এখন বর্তমানে কিন্তু স্ট্যাটাসের লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছে, যেখানে অনেকের ফর্মটা বাতিল হয়ে গেছে 5টি ভুলের কারণে। তাই যারা তোমরা এখানে ফর্মটা এখনো পর্যন্ত ফিল আপ করে জমা করোনি, তোমরা যারা ফর্মটা ফিল আপ করে জমা করবে, তোমাদের কিন্তু এই 5টি ভুল করা চলবে না। এই কোন 5টি ভুল করলে তোমাদের ফর্মটা বাতিল হবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু ভূমিহীন ক্ষেত মজুরের আবেদনপত্র কিংবা আবেদন ফর্মটা ওপেন করে রেখেছি। এখানে সবার প্রথম ভুলটা হচ্ছে, এখানে কিন্তু ডান দিকে এখানে কিন্তু কোনো কিছু বলা নেই, তবে যখন তোমরা ক্যাম্প অফিসে যাবে ওখানটায় তোমাদের কিন্তু স্পষ্টভাবে বলা হবে। এখানে কিন্তু ডান দিকে তোমাদের নামের ডান দিকে একটা কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ছবি মারিয়ে দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু ছবিটা না দিলে তোমাদের কিন্তু আবেদনটা বাতিল হয়ে যাবে। ওকে, তার জন্য অবশ্যই যে আবেদন করছে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই ডান দিকের ঘরে কিন্তু তোমাদের মারিয়ে দিতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে, এখানে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই ঘরটায় দিতে হবে। তবে অনেকে কি করছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কোনো কিছু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তার কাছে যে মোবাইল নাম্বারটা, যে আবেদনকারীর কাছে যে বর্তমান নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এখানটায় বসিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু এই কারণে আবেদনপত্রটা বাতিল হতে পারে। এবং এখানে কিন্তু এখানে কিন্তু পরবর্তী 3 নম্বর ভুলটা কি হচ্ছে, এখানে ব্যাংকের ইনফরমেশান, এখানে ব্যাংকের যে ইনফরমেশানগুলো দেওয়া হচ্ছে কিংবা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের জেরক্স কপি জমা করা হচ্ছে তার সঙ্গে কোন রকমভাবে আধার লিঙ্ক কিংবা ডিবিটি লিঙ্ক না থাকার কারণে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসবে না। কারণ এখানে যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় তা কিন্তু আধার কার্ডের মাধ্যমে যে ডিবিটি লিঙ্ক রয়েছে ওখানে কিন্তু অবশ্যই ডাইরেক্ট টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তার জন্য অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, তবে কিন্তু এখানে টাকাটা অ্যাকাউন্টে আসবে। এবার কিভাবে চেক করবে তোমার আধার কার্ডের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা এবং ডিবিটি লিঙ্কটা আছে কিনা, যদি না থাকে কিভাবে লিঙ্কটা করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের মেন চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারো। ওকে, এবার চতুর্থ নম্বর ভুলটা কি হচ্ছে, চতুর্থ নম্বর ভুলটা হচ্ছে এখানে যে অনেকে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে। এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে, যদি আবেদনকারী জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেয় তাহলে কিন্তু তার আবেদনপত্রটা বাতিল করা হবে, তাকে কিন্তু এখানে কোন রকম টাকা দেওয়া হবে না। তার জন্য যারা তোমরা আবেদন করছো অবশ্যই তোমাদের নিজেদের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে কিন্তু জেরক্স কপি জমা করতে হবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে কিন্তু পুট করতে হবে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কিন্তু তোমাদের আবেদনপত্রটা বাতিল হবে। ওকে, 5 নম্বর ভুলটা হচ্ছে, অনেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে কিংবা অন্যান্য কোনো প্রকল্পের টাকা পাচ্ছে, তা সত্ত্বেও এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করে দিয়েছে, তাদের কিন্তু আবেদনপত্রটা বাতিল হচ্ছে। যার জন্য তোমরা যারা নতুনভাবে আবেদন করবে, এখানে কিন্তু তোমরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছ এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে আবেদন করা চলবে না। তোমরা আবেদন করলে তোমাদের আবেদনপত্রটা বাতিল হবে। যার জন্য অবশ্যই তুমি যদি সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো, এখানে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আবেদন করা যাবে না। ওকে, আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। তো এই ভুলের কারণে অনেকের কিন্তু আবেদনপত্রটা অলরেডি বাতিল হয়ে গেছে। তাই যারা তোমরা নতুনভাবে আবেদন করবে, তোমাদের কিন্তু অবশ্যই এই ভুলগুলো এড়িয়ে তোমাদের আবেদনটা করতে হবে এবং তোমাদের সঠিক ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাটাচ করে এখানে আবেদনপত্রটা জমা করতে হবে। তো এখানে কিন্তু ডকুমেন্টস কী কী লাগছে, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগছে তোমাদের আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি। প্রতিটা ডকুমেন্টসের নিচে তোমাদের কিন্তু অবশ্যই নিজের স্বাক্ষর করতে হবে কিংবা সিগনেচার করতে হবে এবং ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের ফর্মটা ক্যাম্প অফিসে গিয়ে জমা করতে হবে। ওকে, তো যদি তোমাদের এই প্রকল্প সম্বন্ধে আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে তাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।